কোনো এক কবি তার প্রেমিকার উদ্দেশ্যে বলেছিলেন, তোমাকে একটা আস্ত পাহাড় যদি কিনে দিতে পারতাম। কেনার দরকার নেই। ঠিক আমরা যেখানে চলে এসেছিলাম পুজোর কটা দিন, ঠিক সেই ঘরটির জানলাতে বসে থাকলেই আস্ত একটা পাহাড় কেনার আনন্দই যেন উপভোগ করা যায়। শুধু একটা আস্ত পাহাড় কেন, পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রাম, হোটেল, আপেল ক্ষেতের চাষ, দিনের শেষে রাত নেবে আসা। সেই তারে জমিন পরের সিনেমার যেটা দেখেছিলাম, সারা পাহাড় জুড়ে ছোট ছোট প্রদীপ জ্বলছে, যেন বাড়িগুলো ছোট ছোট হয়ে তারার মতো। রাত নেবে আসার পরে ভোরগুলো শুধু ভোর না বলে কুয়াশার চাদরে মোড়া ভোর বলা বরং অনেক ভালো। এই কুয়াশা কখন যে পুরো গ্রাম কেন আস্ত পাহাড়টাকেই গ্রাস করে নেয়, সামনের কয়েকটা গাছও আস্তে আস্তে অদৃষ্ট হয়ে যায়, সে দেখার অনুভূতিই আলাদা। রাতের ঝিঁঝি পোকা আর কুকুরের ডাকগুলো আস্তে আস্তে ভোর হতেই কেমন মিলিয়ে গিয়ে পাখির ডাকগুলো যেন সেই জায়গায় উঠে আসে। এ শোনার অনুভূতি অসাধারণ। চারপাশের গভীর জঙ্গল, উন্মুক্ত আকাশ, শান্ত গ্রাম, পাহাড়, তার মধ্যে অদ্ভুত একটা প্রকৃতির একটা অদ্ভুত আওয়াজ আমাদের মতো শহরের মানুষকে একটা অন্য জগতে নিয়ে যেতে বাধ্য করবে। কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি এয়ারপোর্টে নেবে প্রিপেড ট্যাক্সি নিয়ে চলে এসেছিলাম কাশ্মীরি গেট। সেখান থেকে বেদি ট্রাভেলসের বাস ধরে সোজা সিমলা। সেখানে একটা পয়েন্ট আছে যেখানে থেকে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়, বা আপনি হোটেল থেকেও বলে রাখলে গাড়ি পাঠাবে। আমাকে হোটেল থেকে গাড়ি পাঠিয়েছিল, সোজা চলে এসেছিলাম সিমলার এই কুরফি নামক জায়গাটিতে। সিমলা থেকে মাত্র 20-22 কিলোমিটার দূর। ছোটবেলায় রং তুলি নিয়ে অনেক ছবি এঁকেছি, কিন্তু এখানে এসে এরকম একটা ম্যাজিক উইন্ডো পেয়ে যাব তা স্বপ্নেও ভাবতে পারিনি। তো সেই ম্যাজিক উইন্ডো নিয়ে আজ চলে এসেছি আমি রাজীব সিমলার কুরফিতে। আজ আমাদের বুড়ো বুড়ির আড্ডা জমবে এই সিমলার কুরফির ম্যাজিক উইন্ডোর সামনে, চা হাতে নিয়ে পা দোলাতে দোলাতে। চলুন আমরা সবাই মিলে বন্ধুরা এই ম্যাজিক উইন্ডো থেকে কি কি দেখা যায় পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। আড্ডা ফুল জমে উঠবে, সঙ্গে কফি বা চা থাকলে তো তুলনাই নেই। অসাধারণ অনুভূতি। ব্রহ্ম মুহূর্তেও এরম আনন্দ পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এই জানলা যা আনন্দ দিল ছবি বললে কম মনে হবে। সূর্যের নানান রঙের ছটা দেখব বলেছি এবং দেখাবেও আজকে। অসাধারণ। বলতে বলতে এখানে আমাদের একটি সঙ্গী এসে জুটল, দেখতেই পাচ্ছেন। তাই ওয়েলকাম টি এর বদলে তাকে বিস্কিটের গোটা প্যাকেটটাই দেওয়া হলো। আজকে যে প্রথম দিন বোঝাই গেল না, মনে হলো এটা তার প্রাপ্য ছিল। স্মার্টলি প্যাকেট খুলে পটাপট বিস্কুটগুলো খেতে থাকলো এবং চারপাশ দেখতে লাগলো। ওপর থেকে ও চারপাশ দেখতে শুরু করলো আমাদের মতো। শুধু চারপাশ দেখাই নয়, এর মধ্যে আবার বেটা বাবু হয়ে বসেও পড়ল। বেশ গুছিয়ে বসেছে, যাওয়ার নামগন্ধ নেই। আমরাও বেশ নতুন বন্ধুকে উপভোগ করছি, কতক্ষণ থাকে দেখা যাক। এখানে যে কাণ্ড কারখানা চলছে চলুক, এবার উল্টো দিকটা আপনাদের দেখাই, মানে ঘরের ভেতরের দিকটা। রুমখানা ভারী সুন্দর, বিছানা তার চেয়েও সুন্দর, কিন্তু বিছানা যতই ভালো থাক না কেন আর আপনি যত বড়ই ল্যাথখোর হন না কেন, এই ম্যাজিক উইন্ডো আপনাকে এই ম্যাজিক উইন্ডোর সামনে উঠে এসে দাঁড়াতে বাধ্য করবে। কি অসাধারণ রাতের দৃশ্য দেখুন। সূর্য তখনও পুরোপুরি অস্ত যায়নি। একটু একটু করে পাহাড়ের নিচের গ্রাম ও হোটেলগুলোর আলো জ্বলে উঠতে শুরু করেছে। সূর্যের আলো আকাশে তখনও কিছুটা হলেও রয়েছে। মেঘের এক অসাধারণ রূপ দেখুন। ছোটোবেলায় যেরকম ক্যানভাসে আঁকতাম বা আঁকা হতো বা আঁকা দেখতাম, চাক্ষুষ সেই আঁকা অনবরত পরিবর্তন হতে দেখে এত ভালো লাগছে, তাই আমাদের বুড়ো বুড়ির আড্ডা আজকে আরও জমে উঠেছে। আমি যে হোটেলটায় এসে উঠেছি তার সবটাই দেখাবো বন্ধুরা। এটা ঠিক স্টার্লিং কুরফির পাশে, স্টার্লিং গ্রুপ অফ হোটেলস যেটা রয়েছে সেই স্টার্লিং কুরফির পাশেই। আর আমার জানলা থেকে নিচে যে হোটেলটা দেখা যাচ্ছে ছোট্ট খেলনা বাড়ির মতো, ওটা শুনেছি
আইটিসির একটা উইং, অসাধারণ। সেখানে সুইমিং পুলও রয়েছে। আপনি এই পাহাড়ের কোলে ওই হোটেলে থাকলে সুইমিং পুলে স্নান করতে করতে পাহাড়ের চারপাশটা যেমন দেখতে পাবেন, আর রাতের ভিউ তো অবশ্যই ওই জানলা থেকেও একইভাবে পাবেন। কুয়াশায় ঘেরা ভোর বড় মায়াবী এখানে, কি অসাধারণ দেখুন। একটু আগেই বলেছি না, যত বড়ই ল্যাথখোর হন, এই ম্যাজিক উইন্ডো আপনাকে ডাকবেই ডাকবে। আসল কথা, আমি নিজে খুব বড় ল্যাথখোর, তাই এই ম্যাজিক উইন্ডোটাই আমার বেশি ভালো লাগছে। আশেপাশে পাহাড়ে গাড়ি নিয়ে চক্কর খেতে বা পাহাড় ভেঙে হাঁটু ব্যথা করে ঘোরার থেকে আমরা আলোচনা করছিলাম এই জানলার সামনে বসেই বেশ খানিকটা সময় কাটিয়ে দিই। তা যদিও হবে না, আশেপাশে অসংখ্য সুন্দর সুন্দর স্পট আছে, কিন্তু এই জানলার ভিউ অনবরত এতভাবে চেঞ্জ হচ্ছে, তো জানলা ছেড়ে বেরোতে মন চাইছে না। একটু আগে যেরকম বলছিলাম যে পাহাড় ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, আপনারাও যেমন জানেন, এই চাক্ষুষ না দেখলে বোধহয় সেই চেঞ্জটাকে আরও বেশি করে প্রত্যক্ষ করা যেত না। ভিজিবিলিটি পুরো জিরো। বিকেল এখন প্রায় 4:30-5টা বাজে। হঠাৎ কোথা থেকে কুয়াশা এসে মেঘের মতো চারপাশটা ঘিরে দিল। ভিজিবিলিটি পুরো জিরো। হোটেলের এই রুমটা থেকেই সময় যেন কেটে যাবে। আশেপাশে অনেকগুলো সাইট সিন আছে, সেখানে যাওয়ার হাতছানিও মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। ভিজিবিলিটি একেবারে জিরো। সামনে যে পাহাড়গুলো সকালে দেখেছিলাম সব এখন না কে বরাবর। কাশ্মীরি গেট থেকে সিমলা পৌঁছালাম। সিমলা থেকে বাই কার কুরফি যে হোটেলটায় উঠলাম সেটা আপনাদের দেখাবো। অসাধারণ ভিউ, কি অসাধারণ। এখন প্রায় দুপুর 2টো। আকাশে রোদের চেঞ্জের সাথে সাথে পাহাড়ের চেহারাও অন্যরকম হয়ে গেল। আমি যদি এই ছিটকিনিটা খুলে দিই তাহলে আরো ক্লিয়ার একটা লুক পাওয়া যায়। কি অদ্ভুত। এই মাঝ বরাবর একটা ছায়া। এখানে যেহেতু মেঘটা রয়েছে অনেকক্ষণ ধরে, এই মাঝ বরাবর এই ছায়াটা রয়েছে। রোদের চেঞ্জের সাথে সাথে পাহাড়ের রং, সবুজের নানান রকম রং। এবং এখানে সঙ্গে বান্ধবীকে নিয়ে আসায় হোম ডেলিভারির আর দরকার পড়লো না। লাইভ কিচেন থেকে একদম রাইস কুকারতে গরমা গরম খাবার তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই রাইস কুকারে রান্না করে আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সারবো, এখানে। এবং খেতে খেতেই দেখব পাহাড়। আজকে আমরা মোটামুটি বেরোবো না এবং সারাদিন ধরে জানলার পাশে বসেই ল্যাদ খাবো। বিকেলের কফি এখানেই আসবে। কিন্তু বলতে বলতে এখানে আরেকজন এসে গেলেন। শান্তিতে কফি খাওয়ার জন্যেই। কফি ওনাকে দেওয়া হোক আর না হোক, বিস্কুট অন্তত তার চাই। সুতরাং প্রতিদিনের মতো বিস্কুটে সে ভাগ আজকেও বসাবে। তাই সে চেঁচামেচি করছে, ডাকাডাকি করছে। তাই প্রতিদিনের মতো আবার তাকে আজকেও বিস্কিট দেওয়া হলো। জানলা খুললেই এই বন্ধুটির আগমন শুধু বাচ্চাদের মন ভোলাবে বা ভালো লাগবে তা নয়, আমাদের মতো ধেড়ে বুড়োদেরও বেশ ভালোই লাগছে। এই হনুমান বা জঙ্গলি বাঁদরের বন্ধুত্ব। খোঁজ নিয়ে জানলাম হোটেলের যিনি মালকিন, তিনি জানালেন জানলা খোলা থাকলে ইনি নাকি ঘরের ভেতরে ঢুকে মোটামুটি আপনার ঘরদোরও বেশ গুছিয়ে টুছিয়ে দিয়ে যায়, আর খাবার দাবার থাকলে মোটামুটি সাফও করে দিয়ে যায়। সেদিক থেকে কোনো চিন্তা নেই। এর প্রতিদিনের আশা তারে জমিন পর না হয়ে তারে পাহাড়িও পর। এ দৃশ্য কতটা ভুলে যাব জানি না, কিন্তু এখন তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আজকের এই সানরাইজ। সানরাইজের কি অদ্ভুত রূপ ঘরে বসে দেখার মজাই আলাদা। আর কলকাতার মতো দুয়ারে সরকার প্রকল্প না থাকলেও এখানে জানলায় বাঁদর প্রকল্প অবশ্যই পেয়ে যাবেন। আর রাতের এই পাহাড়ে ঘেরা আকাশে নাকের ডগায় এরকম ইতস্তত মেঘ ঘুরে বেড়াতে তো অবশ্যই পাবেন। আর দূরে যে দেখছেন গ্যালাক্সির মতো পাহাড়ে প্রদীপ জ্বলে উঠেছে, ওটা আর কিছুই নয়, রাস্তা, যেখান দিয়ে মাঝে মাঝে আলোর ঝলক, মানে ওগুলো গাড়ি যাচ্ছে।
আর এনার আগমন তো রোজই দেখতেই পাচ্ছেন, এনাকে না দেখালেই নয়। আমাদের ফিরে যাওয়ার দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই ম্যাজিক উইন্ডোয় পর্দা পড়ার দিনও এগিয়ে আসছে। আর দূরে ওই যে জায়গায় সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, ওগুলো সব আপেল চাষ হয়েছে, নেট দিয়ে ঘেরা আছে। এবার বুড়ো বুড়ির আড্ডার বন্ধুদের দেখাই হোটেলের সামনের রাস্তাটা। এই হচ্ছে স্টার্লিং কুফরি, স্টার্লিং গ্রুপ অফ হোটেলসের কুফরি ব্রাঞ্চ এটা। এখানে রুম নিতে গেলে আপনার 4,000 টাকা থেকে ভাড়া শুরু। সামনে এরকম অসাধারণ দৃশ্য, মেন রোড, গাড়িও ব্যবস্থা এখান থেকেই পাবেন। এবং এখানে যদি খাবারের ব্যবস্থা আপনি রাখতে চান তাহলে আরও 1,000 টাকার মতো যোগ হবে। কিন্তু আমরা ছিলাম এই হিমালয়ান কিচেনের ওপরের রুমগুলোতে। আন্টির নিজস্ব ব্যবস্থাপনায় এই হোমস্টে। এখানে থাকতে গেলে অত কিচ্ছু লাগবে না, গ্যাটের করি অত খরচা করতে হবে না। মাত্র 1,800 টাকাতেই এত সুন্দর একটা রুম এবং ম্যাজিক উইন্ডো আপনি পেয়ে যাবেন। ভেতরটা তো আগেই দেখিয়েছি, বাইরেটা একবার আপনাদেরকে দেখালাম। ওপরে লেখা রয়েছে হিমালয়ান ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে আপনি আরামসে হিমালয়ান ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই করতে পারবেন। বুড়ো বুড়ির আড্ডা কতটা জমে উঠলো অবশ্যই জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করে।